এই সবেমাত্র কয়েকদিন আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরশুরাম, আর এই মাত্র কয়েকদিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই নতুন ধারাবাহিকটি। আর সেটা ধারাবাহিকে টিআরপি দেখলে আমরা বুঝতে পারছি। আস্তে আস্তে টিআরপিতে ওপরের দিকে উঠে আসছে পরশুরাম ধারাবাহিকটি। শুরুর দিকে ধারাবাহিকটি টিআরপিতে চতুর্থ স্থানে ছিল, তারপর এখন আবার এই ধারাবাহিকটি টিআরপিতে একেবারে তৃতীয় স্থানে উঠে এসছে। একদিকে যেমন ধারাবাহিকের প্রধান নায়ক পরশুরামের চরিত্রে অভিনেতা ইন্দ্রজিৎ বোসের অভিনয় দর্শকদের খুব ভালো লাগছে, তেমনি ধারাবাহিকের প্রধান নায়িকা তটিনীর চরিত্রে অভিনেত্রী ত্রিনা সাহার অভিনয় দর্শকদের খুবই ভালো লাগছে। এই ধারাবাহিকটি তো প্রাইম স্লটে সম্প্রচার হচ্ছে, রাত 8টার সময় সম্প্রচার হচ্ছে। তবে ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই অনেক দর্শকদের প্রশ্ন যে এই ধারাবাহিকটি রিপিট টেলিকাস্ট কখন হয়। অনেক দর্শকরাই তাদের কাজের জন্য এবং পড়াশোনার জন্য রাত 8টার সময় ধারাবাহিকটি দেখতে পারেন না, তাই তারা জানতে চাইছিলেন যে পরশুরাম ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কখন হয়। কিন্তু আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে পরশুরাম ধারাবাহিকের কোনো রিপিট টেলিকাস্ট হয় না। প্রথম দিকে পরশুরাম ধারাবাহিকের কোনো রিপিট টেলিকাস্ট দেওয়া হয়নি, তবে এটাও জানিয়েছিলাম যে আগামী দিনে ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেওয়া হবে। অবশেষে পরশুরাম ধারাবাহিকের একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো। এখন থেকে যে সকল দর্শকদের পরশুরাম ধারাবাহিকটি রাত 8টার সময় দেখার সুযোগ হবে না, তারা সকাল 11:30টার সময় পরশুরাম ধারাবাহিকটি দেখে নিতে পারেন। এখনও অবধি কিন্তু পরশুরাম ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের মাত্র একটি স্লটই দেওয়া হয়েছে। রাত 8টার সময় যারা দেখতে পাবেন না, তারা সকাল 11:30টার সময় দেখে নেবেন। আগামী দিনে যদি পরশুরাম ধারাবাহিকের আরও রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে রিপিট টেলিকাস্টের স্লট দেওয়ার ফলে আগামী দিনে পরশুরাম ধারাবাহিকে টিআরপি কমে যাবে না তো? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।